গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমার ঘর আমার সংসার ব্লগ চ্যানেলে আমি সুস্মিতা সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 8টা। আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম, তাই সব কাজ তাড়াতাড়ি সারতে পেরেছি। আর রান্নাটাও কমপ্লিট আমার। আজকে মোনাই স্কুলে যায়নি, তাই মোনাইকে সকাল সকাল আর ডাক দেইনি। মেয়েটা আজকে নিজে থেকেই ঘুম থেকে উঠেছে, তো মোনাইকে আমি ব্রাশ টাশ করে ফ্রেশ করে দিয়েছি। মোনাই নতুন একটা জিনিস শিখেছে জানো, ও এখন নিজে নিজেই ফুটো দিতে পারে। সঠিক জায়গাতে হয়তো দিতে পারে না, কিন্তু অনেকটা চেষ্টা করে মোটামুটি দিতে পারে। ও এখন নিজে নিজেই ফুটো দিতে পারে। এই দেখো, নিজে নিজে ফুটো দিয়েছে, দিয়ে কাজলটা আবার একটা ব্যাগে লুকিয়ে রেখেছে। সেইটা কাউকে ধরতে দেয় না। কাউকে বলতে এটা তো মানে ধরার মতো আমি, কিন্তু ও আমাকে সেটা ধরতে দেয় না। এই যে ফুটো দিয়েছে, তাই বাবাকে দেখানোর জন্য সারা ঘর ঘুরছে। বাবাকে খুঁজতে খুঁজতে চলে গেল জানালার দিকে পায়রা দেখতে। এই দেখো, আমাদের ঘরের পেছনে দুটো পায়রা। এই পায়রা দুটো সকাল টাইমে সব সময় এখানেই থাকে। আর মোনায়ও রোজ এই টাইমে জানালার কাছে এসে দাঁড়িয়ে থাকে পায়রা দুটোকে দেখার জন্য। ভালো লাগেনি। গতকাল ইউটিউবে দেখেছিলাম একটা দারুণ মানে ঘরোয়া টিপস। এইটা বানিয়ে মাথায় দিলে নাকি চুল জোড়া কমে যায়। তাই আজকে আমিও ট্রাই করব ভাবছি। তাই চলে এলাম রান্নাঘরে। তো সেটা তৈরি করতে বেশি কিছু একটা লাগে না। কি লাগে আমি সেটা তোমাদেরকে বলছি। তো আমার দেখে ভালোই লাগলো, দেখি ট্রাই করে কতটা কমে। কারণ তোমাদের একটা ব্লগে হয়তো আমি বলেছিলাম আমার মাথা থেকে প্রচণ্ড পরিমাণে চুল ঝরে। এত ঝরে মানে কি বলবো, মানে চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চিরুনি আর দেখা যায় না, চুলে কালো হয়ে থাকে এরকম আর কি। তো সেটা তৈরি করতে বেশি কিছু লাগে না। যার চুল যতটা লেংথ বেশি সেটা পরিমাণ মতো বুঝে আমি একটা ডিম নিয়েছি, আর 1-2 টুকরো লেবু আর সামান্য পরিমাণে মধু নিয়েছি। তো আমি এটা ঝটপট বানিয়ে নিলাম। তো এটা বানিয়ে আমি কিছুক্ষণ মিক্স করে 40-45 মিনিটের মতো রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর সেটা আমি মাথাতে অ্যাপ্লাই করব।
আমরা বসে আছি রোদ্রে, একটু পরে পরে যাবো বাড়িতে। আজকে তো সানডে, এই জন্য স্কুলে যাবো না। বলো আজকে তো সানডে, এই জন্য আমরা স্কুলে যেতে পারিনি। কি মজা, আজকে তো সানডে, স্কুলে যেতে পারিনি। বলো এই দেখো আমার হেয়ার কাট কেমন হয়েছে বলো তো সবাই। আমার হেয়ার কাটটা কেমন হয়েছে সবাই বলো তো। বলো আমি আজকে সারাদিন বাড়িতেই থাকবো। আমি আজকে সারাদিন বাড়িতেই থাকবো। তো তুই বাড়ি যাবো। তোমার বাড়ি কে? তুনাই কে? তুনাই তোমার কি হয়? ছোট বোন। ঠিক আছে, যদি সম্ভব হয় তাহলে যাব, আর না হলে আমরা রোদ্রে বসে আছি। আজকে আমার স্কুল নেই, এই জন্য আমি লেট করে উঠেছি। আজকে বলে আমি আজকে সারাদিন বাড়িতেই থাকবো। তুই বড্ড দুষ্ট হয়ে গেছিস। তুই বড্ড দুষ্ট হয়ে গেছিস। তুই দুষ্ট হয়ে গেছিস। তুই দুষ্ট হয়ে গেছিস। কি করছো? কি করছো? ও, খেলা করছো? হয়েছে হয়েছে, তুমি তো এটা নোংরা করে দিচ্ছ। পরিষ্কার করেছো? এখন তুমি কোথায় যাচ্ছ? জল নিতে? বন্ধ করো বন্ধ করো। হ্যাঁ। ও মা গো, জল দিয়ে পরিষ্কার করছো? আজকে একটু ঠান্ডা আছে, তাই মোনাইকে নিয়ে এখন রোদ্রে চলে এলাম, আর মেয়েটাও একটু খেলা করুক। তো 40-45 মিনিটের মতো হয়ে গেছে। এখন ঘরোয়া উপায়ে তৈরি করা জিনিসটা চুলে লাগিয়ে নেব। আমার যে চুল জড়ে, এত পরিমাণে চুল জড়ে মাথাটা পুরো খালি হয়ে গেছে। হ্যালো 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 বেশি দেরি হলে আবার ঠান্ডা লেগে যাবে। শীতের দিনে মাথায় এইসব দিতেও ভালো লাগে না, আরও বেশি ঠান্ডা লাগে। তো কি করব, চুল যেহেতু জ্বরে কিছু না কিছু তো দিতেই হবে। হাতে দিয়ে দিয়ে মোনায়ও এদিকে খেলা করছে, আর আমিও চুলে এটা লাগিয়ে নিচ্ছি। 1 ঘন্টা রেখে মাথাটা ধুয়ে নেব। কিছুক্ষণ আগে মোনার ছোট পিপি কল করেছিল, বলেছে আজকে একটু সবাই মিলে ঘুরতে আসবে আমাদের বাড়িতে। তো মোনায়ও ছোট দাদার সাথে একটু খেলতে পারবে। আমি 1 ঘন্টা পরে মাথার চুলগুলো ধুয়ে নেব। বিকালে মোনার পিপি আসবে বলেছে, তো তোমাদের সাথে আবার ব্লগটা আমি শেয়ার করব।
হবে না তুমি যাবো তোমার আসলে থাকতে দিয়ে দাও এই যে দেখো নিয়ে দাও পেজে মধ্যে ফুল হয় এখন হ্যাঁ আইবো সাবস্ক্রাইব করলে। তুমি তো মনে সাবস্ক্রাইব করছো না? না না করে না করে না ও নাম আইবো আমার পট্টুটা নাম উঠতে দাও যাবো না এই কি জানি কিতাব এটা কেমনে করে ও ভিডিও আগে করতো এই দেখো মোনায়ের ছোট পিপি, মোনায়ের ছোট পিপি, আর এই হচ্ছে মোনায়ের পিসু, আর এই হচ্ছে মোনায়ের দাদা। কে কিছু এটা না রুহি আঁকেনি, তুমি হাউসটা কে এঁকেছে? হাউসটা হ্যাঁ রুহি আঁকেনি, হাউসটা তুমি এঁকেছো। আর আচ্ছা আচ্ছা ঠিক আছে উঠো এ উঠে আসো না যাই আস্তে আস্তে বাবা আবার আয়ো। বাবা ইস্যুকে বলো আবার আসতে বলো হ্যাঁ তুমি যাবে আমাদের বাড়িতে হ্যাঁ পরীক্ষা শেষ হলে এখন তোমরা একদিন যাও মা বাবু হবে মা বাবুর লগে না খেলে শরীরটা ভালো হবে না আবার আসবে সঙ্গে। তো সবাই এসছে, অনেক মজা করেছি সবাই মিলে, অনেক আনন্দও করেছি। আর মোনায়ের দাদার সাথে মোনা একটু খেলাও করেছে, আর দুজনে মিলে অনেক ড্রয়িং করেছে জানো। তো অনেক রাত্র হয়ে গেছে, তো ছুটি তারা এখন বেরিয়ে পড়বে। আজকে আবার ঠান্ডাটাও ভালোই লাগছে। তো সবাই ভালো থাকবে। আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সবাইকে গুড নাইট, শুভরাত্রি।